কিছুক্ষণ আলোচনার শুরুতে আপনারা বলেছিলেন গাজার মুসলমানদের জন্য জীবন দিয়ে দেব। আপনারা গাজায় মুসলমানদের জন্য জীবন দিবেন, আর কালকে মার্চ কি যেন মার্চ তো গাজা লং মার্চ না, কালকে যে কি আছে একটা মার্চ ফর গাজা দিয়েছে আমাদের ভাইয়ারা, ডাক দিয়েছে। কালকে দেখবেন যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। এই বাংলাদেশের শাহবাগ থেকেই ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। মার্চ ফর গাজা দিয়েছে, এগুলা ভাইরাল হওয়ার নিশা। চারানা উপকার হবে না, বোকা মুসলমান তোমরা চিল্লাইবা লাফাইবা, এটা আমরা জানি। এটা নেতানিয়াহু কসাই মোদি এগুলো সব পরীক্ষা করা হয়ে গেছে যে তোদের চিল্লানো ছাড়া আর কোনো কাজ নাই, তোরা কিচ্ছু করতে পারবি না। এই বাংলাদেশের মুসলমান যুবকেরা, তোমরা যারা মিছিল মিটিংয়ে কালকে অংশগ্রহণ করবে, কেন? মায়ানমারের 12 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে, দেশান্তর করেছে। মায়ানমারের হাজার মা বোনদেরকে আগুনে জ্বালিয়ে মেরেছে। মায়ানমারের মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের লজ্জাস্থান কেটে দেওয়া হয়েছে। চোখের সামনে ভিডিও করে আমার মা বোনদের স্তনকে কেটে নিয়েছে। চোখের সামনে ভিডিও করে আমাদের মা বোনদের লজ্জা স্থানে তারা হাতুড়ি দিয়ে কুঠার দিয়ে কপিয়ে হত্যা করেছে। তোমার চোখে সেদিন চোখে পড়ে নাই, তুমি চোখ দিয়ে দেখো নাই? কোন বিবেক দিয়ে সেদিন বসেছিলে? সেদিন মায়ানমারে যুদ্ধ করার জন্য তোমার ভিসার দরকার ছিল না, তুমি সেদিন জান দাওনি কেন? সেদিন তুমি ভিসা ছাড়া যুদ্ধে গেলে না কেন? কিসের তোমার ইমানি পাওয়ার দেখাও? ভাইরাল হওয়ার নিশা ঢুকেছে, যার কারণে মার্চ ফর গাজা এটা নাম দিয়ে গোটা দেশবাসীকে ডেকেছেন। আমিও বলছি যান, আপনিও যান, অংশগ্রহণ করেন। কারণ গোটা পৃথিবী গণতন্ত্র কুফরি মতবাদের ছায়া আছে। গণতন্ত্র কুফরি মতবাদের মিশন হচ্ছে একটাই, তোমরা মিছিল করবে, মিটিং করবে, লাফাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস লাফানোর পরে যখন দেখবা পায়ে ব্যথা হয়ে গেছে মুসলমান, তোমরা সবাই নিজ নিজ ঘরে ঢুকে যাবে, এটা আমরা ভালো করে জানি। সুতরাং লাফাও, কত লাফাইবা এটা নিয়ে আমাদের যায় আসে না। এই মুসলমান, আফগানিস্তানে যায় দেখো, তোমার থেকে ছোট বাচ্চা যার বয়স 7 বছর ও অস্ত্র চালাইতে পারে, ও মেশিন গান চালাইতে পারে। আর তোমার বুড়া বাপ 70 বছর বয়স, ও বুঝে না মেশিন গান কি জিনিস। আমি জঙ্গি হতে বলি নাই। নওগাঁ আত্রা এলাকায় জঙ্গিদের আস্তানা ছিল, শুনেছেন? এই জঙ্গিরা আমাকেও দাওয়াত দিতে গেছিল। আমি সেদিন বলেছিলাম এবং কান ধরে দেখিয়েছিলাম এটা ইসলাম নয়, কিন্তু আর আমার কথা মানে নেই, যার কারণে ঠেলা খেয়েছে। কোথায় শেখ আব্দুর রহমান, কোথায় বাংলা ভাই? এটাই কি ইসলাম ছিল যে আপনি 2 দিনের জন্য লাফাবেন আর ধোলাই খাওয়ার পরে আপনি হারিয়ে যাবেন, আপনার অনুসারী হারিয়ে যাবে? এই কাচ্চা ইমান নিয়ে ইসলাম কায়েম হবে না। তারা ছোট্ট বাচ্চাকে শিখাচ্ছে যারা মুসলমান আছে এরা সব থেকে কঠোর দুশ্মন, তোমার আমার তোমাদের পূর্বপুরুষের দুশ্মন। কিভাবে বোঝায়? বলে যেমন জাহেলিয়াতের যুগে আবু জাহল উতবার অনুসারীরা তাদের সন্তানদেরকে বাবা বলে যেত, বাবা অমুক আমাকে কষ্ট দিয়েছিল, আমি প্রতিশোধ নিতে পারি নাই, তুমি যদি বেঁচে থাকো আর যদি কোনো সময় সুযোগ হয় তাহলে আমার এই প্রতিশোধ তুমি নিবেই। এই যে বীজ ঢুকিয়ে দিল, এই বীজে সে আগুনে জ্বলছে, সুযোগ মতেই বাস অ্যাটাক করে বাবার প্রতিশোধ নিত। এবার সেই সন্তান যে রেখে গেছে তারা আবার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করত। না পারলে সন্তানকে ওসিয়ত করে যেত, আমার বাবাকে হত্যা করেছিল অমুক, তোমরা বেঁচে থাকলে পারে হত্যার প্রতিশোধ দিবে, বা এই জুলুম করেছিল, এই কাজ করেছিল, প্রতিশোধ, এই হিংসা। ভাইয়ের আমার, বর্তমানে সব থেকে মুসলমানদের সাথে দুশমনি করে বর্তমান সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা বলেছেন, আমি আয়াত পাঠ করেছি, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান। এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ বলেছেন মুশরিক যারা, অর্থাৎ বর্তমানে যাদেরকে হিন্দু নামে চিনি, এরা সব থেকে কঠোর দুশ্মন আপনার। এরপরে 2 নম্বর হচ্ছে ইহুদিরা। এটা আমাদের চোখের সামনে কি চোখের সামনে না? এবার আর একটা পয়েন্ট দেখার বিষয়, ফাতেমি একটা যুগ ছিল। কি যুগ ছিল? ফাতেমি। এই ফাতেমি এরা রাজত্ব করেছে
এই ফিলিস্তিন, ইরাকে, শাম, এখানে রাজত্ব ছিল। এরা হাজিদেরকে, লক্ষ লক্ষ হাজিদেরকে হত্যা করেছে। এদের ফাতেমিয়ারা কারা বলেন? কারা এরা? চিনি না। না চিনলে আপনি কেমনে মুসলমান? কে মুসলমান কে কাফের এটাই তো চিনেন না, আপনি কাকে মারবেন? আরে আপনি তো আমাকে মারবেন, বুড়া, আপনি তো আমাকেই হত্যা করবেন। এই যুবক তোমরাই তো হত্যা করেছিলে। কাকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফার থেকে 2000, বসরা থেকে 2000, মিসর থেকে 2000, কয় হাজার হলো? 6000, মতান্তরে 6000। এই 6000 যুবককে নিয়ে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি 40 দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী রেখে তাকে হত্যা করেছিল। এই যুবকরা হত্যা করেছিল, তোমরা যে পথে পা দিয়েছ তোমরাই আমাদেরকে হত্যা করবে। বলবে মদিনার থেকে যারা পড়ে এসেছে এরা ইসরায়েলি ইহুদিদের দালাল, সুতরাং এদের মাহফিল তো দূরের কথা, এরাকে রাখা যাবে না, এদেরকে হত্যা করতে হবে, তোমরাই হত্যা করবে। মাগফুর গাজার বিপক্ষে কথা বললে বলবো ওটা মুরতাদ হয়ে গেছে, ওটা ইহুদির পক্ষে কথা বলছে, ওকে হত্যা করা ফরজ হয়ে গেছে। এই ফতোয়াই দিবে বল থেকে, কারণ এরা বয়স কম, এদের এলেম কম, এদের জ্ঞান কম, এই যে আজ সম্পর্কে এদের ধারণা নাই, যার কারণে মদিনার যারা ছাত্র তাদেরকে তারা ইহুদির দালাল বলে ফতোয়া দিয়ে এদেরকে তারা হত্যা করাবে এই যুবকদেরকে দিয়ে। বুঝেছিল? বুঝে নাই? এটাই হচ্ছে বাংলাদেশের আমাদের যুবকদের আবেগ। এরা ইসলাম সম্পর্কে বুঝে না, যার কারণে মুখে দাড়ি নাই, যার কারণে কালকে কলেজে যে বেগানা মেয়েকে নিয়ে পার্কে ফিটিং করবে। এরা ইসলাম না বুঝার কারণে কালকে মসজিদে ফজরের সালাতের পরে গ্রামীণ ব্যাংকে আসা ব্যাগ যতগুলো ডাকমাক ব্যাগ যত বের হয়েছে সব যে লাইন ধরে খাড়িয়ে সুদের টাকা নেবেন। আমার এলাকায় আমি বলেছিলাম ছোট্ট একটা বাজারে 7টা না 8টা ব্যাংক চলে। কে চালায়? যেই শহরে, যেই বাজারে, যেই ইউনিয়নের মধ্যে গুণাগাথা বেশিতে বেশি, খুব বেশি হলে পারে 5000 হিন্দু পাওয়া যাবে, সেখানে 6-7টা সুদী ব্যাংক চলে কিভাবে? অবশ্যই মুসলমান জড়িত, হাজার না, লক্ষ লক্ষ মুসলমান নয়, গোটা দেশের মধ্যে 99% মুসলমান সুদী ব্যাংকের সাথে জড়িত। এরা আবার গাজার মুসলমানের জন্য প্রাণ কিভাবে দিবেন? আপনি তো সুদই ছাড়তে পারেন না। বুঝেছেন না? বুঝেন নাই? আমার কথা কি রাগ করলেন? এমনি আল্লাহ সাহায্য আসবে না। আমার আপনার মধ্যে সমস্যা আছেই বলে গাজার সাহায্য আসে নাই, আল্লাহর সাহায্য আসে নাই। আমার আপনার মধ্যে সমস্যা যতদিন থাকবে ততদিন আসমান থেকে আল্লাহর সাহায্য আসবে না, আর যতদিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসবে ততদিন পর্যন্ত এই মুসলমান মার খেতেই থাকবে। একদম মদিনা পর্যন্ত এরা যাবেন। এখন বর্তমানে মুসলমানদের যুদ্ধ কেবল শুরু হয়ে গেল। আগে যুদ্ধ ছিল, মুসলমান পরাজিত হয়েছিল, আত্মগোপন করে ফেলেছিল। আলহামদুলিল্লাহ বেচাররা কোথার থেকে এসে এদিকে গাজায় যুদ্ধ চলছে, এই ফাঁক তালে এসে সিরিয়া দখল করে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলাইকুম বিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানা যখন হবে তখন তোমরা শাম দেশকে মজবুত করে ধরো। এই যুবক, তুমি যদি যুদ্ধ করতে যাও, যুদ্ধের ময়দান আমি দেখিয়ে দিচ্ছি। ভিসা করো আর সিরিয়া চলে যাও, ভিসা করো, সিরিয়া চলে যাও। সিরিয়ার থেকে আর ফিরে আসো না। ওখানে মুসলমানদের সেন্টার হবে, হয়ে গেছে সেন্টার। যুদ্ধ চলছে। গাজায় বাড়িঘর যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সিরিয়ায় 34 থেকে 40 বছর রাজত্ব করেছে বাশার এবং তার বাপ। এই শয়তান শিয়ার বাচ্চা শিয়া, কাফেরের বাচ্চা কাফের, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তাদের বাড়িঘর রাশিয়ার বোমা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যেভাবে গাজাকে মিশানো হয়েছে। গাজাকে মিডিয়াতে দেখানো হচ্ছে, সিরিয়াকে মিডিয়াতে কেন দেখানো হয় নাই? এই উত্তর কে দিবে বলেন? গাজাকে মিডিয়াতে এত শো করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করেছে, তাদের বাড়িগুলোকে গাজার মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু তাদের ভিডিও কোথায়?
উত্তর দিবে এটা? রাশিয়ার বোমা দিয়ে সবগুলোকে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। সিরিয়ায় কোনো মুসলমানকে থাকতে দেয় নাই এই বাশার নামক শয়তানে। বাশার কোন ধর্মের লোক? মুসলমান না হিন্দু না কাফের নাকি? মুসলমান। আর একটা পরিচয় বলেন, আর কি পরিচয়? বাশার কি? শিয়া। এবার বলেন, শিয়া মুসলমান না কাফের? কারা কারা মুসলমান মনে করে হাত উঠান। আপনারা সারা জীবন খালি ওয়াজ শোনেন, কাজের ওয়াজ শোনেন না, খালি গান গাহা শোনেন। আমার শ্রদ্ধেয় ভাই, প্রিয় ভাই, ছোট কাল থেকে যার ওয়াজ শুনি, আবু বকর বিন ইসহাক হাফিজাহুল্লাহ ওয়াজ করেছেন, তাই না? কতক্ষণ ওয়াজ করেছেন? সোয়া 9টা কি 9:30 থেকে উঠা প্রায় 11টা পর্যন্ত ওয়াজ করেছেন। আরে টাকাই চেয়েছে 1 ঘন্টা আপনার থেকে, টাকা চেয়েছে 1 ঘন্টা। কত টাকা উঠেছে বলেন? কত টাকা উঠেছে? এই কেউ নাই, টাকার হিসাব হয়নি। এই 4 আনা 8 আনা টাকা দিতে আপনাকে 1 ঘন্টা গান গাইতে হয়। আমার আবু বকর ভাইকে, এক আবু বকর ভাই চলে গেছেন, আল্লাহ জান্নাত দান করুন। দুইজনের কণ্ঠ মাশাআল্লাহ একই, কাছাকাছি একদম। দুইজনে আদায় করা বক্তা, খুব আদায় করতে পারে। আমার আবু বকর ভাই যে আপনার কাছে ভিক্ষা করেছে 1 ঘন্টা, আর 1 ঘন্টা খালি ওয়াজই শুনেছে, কি 1.5 ঘন্টা। তারপরে আপনার পকেট থেকে টাকা বের করতে পারে নাই, আছে এখনো টাকা, আছে না নাই? আপনি গাজার মুসলমানদের জন্য জীবন দিয়ে দিবেন। কে শিখাইছে আপনাকে এসব ফাও কথা? যেই মুসলমান সন্তানকে কোরআন শিখাইতে পারে না, যেই মুসলমান সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে না, ফকিরি বিদ্যা বলে, আর সেই মানুষ আবার গাজার জন্য যুদ্ধ করে জীবন দিয়ে দিবে। আপনাকে গাজায় যেতে হবে না। ভারত পায়তারা করছে, ঠিক মতো লাইন মতো কাজ না করে গেলে আপনার বাংলাদেশি গাজা হয়ে যাবে। ওদের 4-5 জন নেতা ঘোষণা দিয়ে দিয়েছে, চট্টগ্রাম আমাদের দখল করতে হবে, নাহলে জাহাজ নিতে সমস্যা হবে। ওই যে ডক্টর ইউনূস বলেছে যে আমাদের দেশ প্লাস পয়েন্টে আছে, আমরা সাগর আমাদের দখলে। ওই মাথায় কাজ করেছে, অ্যাটাক করেছে। আরে ডক্টর ইউনূস তো আর আমাদের চলাচল করতে দিবে না, তাই চিটাং দখল করতে হবে, ঘোষণা দিয়ে দিচ্ছে তারা। বুঝছেন কথা? কাজে আপনি গাজা চিন্তা করিয়েন না, আপনার দেশ নিয়ে চিন্তা করেন। কি দিয়ে যুদ্ধ করবেন? আপনি না ক্যারাটি জানেন, না কম্বো জানেন, না তীর আছে, না ধনুক আছে, আর রাইফেল বন্দুক তো কথাই নাই, চিনি না এগুলো, চোখই দেখিনি। আমরা পুলিশ ভাইদের হাতে দেখি, এতটুকু চিনি। কি কোথায় টিপ মারতে হবে এটাই তো জানি না। হ্যাঁ, এত চিল্লাচিল্লি করে না? পোলার গন্ধ পাচ্ছেন নাকি? ভাই আমার সারাংশ কথা, ইসরায়েলের শয়তান নেতানিয়াহু এই শয়তানে যে ম্যাপ দেখিয়েছে, ওই ম্যাপ অনুযায়ী হাদিসে মিল খাচ্ছে না, খাই নাই। এই সিরিয়ায় 1 লক্ষ মুজাহিদ ছিল, যারা শিয়াদের বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য তৈরি হয়েছিল। এদেরকে ধ্বংস করার জন্য রাশিয়ার থেকে বোমা ধার করে ইরান মেরে এদেরকে দেশান্তর করেছে, মা বোনদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, ধর্ষণ করেছে। এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে আফগান দখল করেছিল। এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে ইরাক দখল করেছিল। এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে লেবানন দখল করেছে। এই ইরান সিরিয়া দখল করেছে। সুতরাং এই ইরান হচ্ছে সব থেকে আরব কান্ট্রির জন্য, মিডল ইস্টের জন্য একটা বিস্ফোরা। যতদিন ইরান থাকবে, শিয়া থাকবে, ততদিন মুসলমান মায়ের খাতি থাকবে। যতদিন পর্যন্ত এই মুসলমান শিয়াদেরকে না চিনবে, ততদিন পর্যন্ত এই মুসলমান মায়ের খাতি থাকবে। এই বাংলার 99 মুসলমান ইরানিদেরকে খাঁটি মুসলমান মনে করে। এই বাংলাদেশের 99% মুসলমান শিয়াদেরকে মুসলিম মনে করে, যার কারণে তাদের ভিডিওগুলোকে বেশি ভাইরাল করে, তাদের দুঃখের কথা ভাইরাল করে, তাদের
তাদের জন্য মায়া কান্না কাঁদে আর সৌদি আরবের বিপক্ষে কথা বলে। আমরা যখন সৌদি আরবের পক্ষে কথা বলি তখন এদের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। এই জন্য যাদের জন্ম হয়েছে ইরান থেকে, যার কারণে ইরানের গান গাই আর গুণ গাই। এটা যতক্ষণে বাংলার মুসলমান না চিনবে, গোটা পৃথিবীর মুসলমান না বুঝবে, ততদিন পর্যন্ত মুসলমান মায়ের খ্যাতি থাকবে। আজকে ভারতে মুসলমান মায়ের খাওয়ার পিছনে কারণ একটা, মুসলমান দুশ্মনকে চিনে নাই। হাজারো মুসলমান, লাখো মুসলমান বিজেপি দল করে, আজও বিজেপি দল করে। আর কিছু আছে ওই দলে, কিছু আছে ওই দলে। মুসলমান যদি একটা দলকে সাপোর্ট করত তাহলে সেই দলটাই আপনার ক্ষমতায় থাকতো, আর তারা মোটামুটি হলো শান্তিতে থাকতে পারত। স্পষ্ট বিজেপি সরকার হচ্ছে এটা শয়তান মার্কা সরকার। এদের মধ্যে কল্যাণ বলে কিছু নাই, মুসলমানদের জন্য কোনো কল্যাণ নাই। আশা করি বুঝতে পেরেছেন ভাইয়ার। আবার আমরা দেশ হারিয়েছি, ভারত আমাদের, ইন্ডিয়া আমাদের, আমরা হারিয়েছি। এই ইন্ডিয়া আমাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য আমি সরকারকে বলেছি, আর আগেও এখনো বলছি, প্রত্যেকটি নরনারীকে ক্লাস 5 না ক্লাস 3 থেকে, তার আগের থেকেও পারল ট্রেনিং দিয়ে প্রত্যেকটিকে সশস্ত্র বাহিনীতে পরিণত করেন। কোরিয়ার মতো প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে বাধ্যতামূলক ট্রেনিং দিয়ে সশস্ত্র বাহিনীতে পরিণত করে রাখতে হবে। সময় আসলে যেন সবাই ঝাঁপিয়ে পড়তে পারে। আর বাংলাদেশের মুসলমান জনগণকে বলবো, এই বাংলা ভূখণ্ডের দুশ্মন কারা, মুসলমানদের দুশ্মন কারা, এদেরকে চিহ্নিত করে এদেরকে প্রত্যাখ্যান করুন। আপনি যেই দল করেন না কেন তাতে কোনো আমার যায় আসে না, তবে আপনাকে দুশ্মন যেটা তাকে অবশ্যই চিহ্নিত করতে হবে। না চিহ্নিত করলে পারে মার খাচ্ছি, কিয়ামত পর্যন্ত খেতে থাকবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আগে, তারপরে দানের কথা। ফিলিস্তিনিদের পরিচয় ও হামাসকে জানতে চায়। ফিলিস্তিন আর গাজা, কয়টা আসল নাম গাজা, আমরা গাজা বলি। আল্লাহুম্মা রহম আলাল গাজা, গাজা তো টান হবে না, গাজা শব্দটা গাজা, ঠিক আছে। গাইন জা দাল না গোলতা, গাজা। এই গাজা এটা হচ্ছে আপনার বাংলাদেশ। মোটামুটি ম্যাপ যাদের মাথায় আছে তারা বুঝবেন। চিটাং দিয়েছেন, ম্যাপের চিটাংটা দিয়েছেন, এটা গাজা। আর নওগাঁ রাজশাহী বিভাগ যেটা, এটা ফিলিস্তিন, ঠিক আছে। এই রানীনগরে বাইতুল মুকাদ্দাস, রানীনগরে বাইতুল মুকাদ্দাস। এই ইহুদিরা আপনার ওই খুলনা, বাগেরহাট, নোয়াখালী ওই দ্বীপে সাগর দিয়ে আসা পাহাড় ধরে 26,000 মানুষের থাকার জায়গা চেয়েছিল। একবার রিটার্ন করেছিল, 10-12 হাজার আসছিল, এদেরকে ভাগাইছিল যে না তোদের জায়গা নেই। ওই বেচারা যখন চলে যায় রাজা, পরে যখন আসে চামচা এসে তখন ওদেরকে জায়গা দিয়ে দেয়। ওদেরকে যখন জায়গা দেয়, কত ছিল ওরা? 26,000। ওই 26,000 থেকে মাত্র 26 লাখ হয়েছে, 26 লাখ হয়েছে। এই শয়তানগুলা যখন জায়গা এখানে পায়, সেদিন থেকে আমেরিকা বলেছে আমরা তোদের বাপ, আর তোরা হলে আমাদের যারও সন্তান, যা করার আমি করব, প্রস্তুত হয়ে যা, আমাদেরকে আবার খাইবার যেতে হবে। ওই সেদিন থেকে বলেছে। এদের বাসস্থান ছিল কোথায়? রাশিয়ায় ছিল, ফ্রান্সে ছিল, জার্মানি ছিল, ইটালিতে বেশি ছিল, ব্রিটেনে ছিল, আমেরিকায় পরে। এই ব্রিটেন, জার্মান, ইটালি আর রুশ, রাশিয়া সবাই মিলে জাহাজে করে তাদের খরচে, তাদের টাকা পয়সায় দিয়া এই গাজায় রেখে গেছে, নাকি ফিলিস্তিনে রেখে গেছে। কোথায়? ওই হাতিয়া, নোয়াখালী ওইদিকে। ওখান থেকে ওরা বাড়তে 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 চলে আসে। এরপরে তখন করে কি, ইহুদিরা তো বেশি চালাক, এদের মধ্যে ঢুইকে একটা জঙ্গি দল তৈরি করেছে। মনে করেন যে একটা দল তৈরি করে দিলে, দেখেছে তোরা মার মার, এই যে আমাদের নেতা মুক্তদের ব্যাপার উল্টাপাল্টা প্রোপাগান্ডা করছে, তখন দিয়েছে মায়েরা। মায়েরা দিলে তখন ওরা মারতে 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 ঢুকতে 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 সব দখল করছে। চিটাগাংটা আছে আর রাজশাহী বিভাগটা আছে। ওইদিকে এইখানে রানীনগরে ঢুইকা এসে বাইতুল মুকাদ্দাসে দখলদারি করে রেখেছে।
অরিজিনাল বাইতুল মুকাদ্দাস যেটা, ওটা ওদের দখলে আছে, কখনো নামাজ পড়তে দেয়, কখনো দেয় না। আর ওর সামনে একটা গোল করে পাথর দিয়ে একদম ঝকঝকে করে বানানো আছে, এটা কিন্তু বাইতুল মুকাদ্দাস না, এটার নাম জোরে কি বলে ভুলে গেলাম, হ্যাঁ কেউ জানে না। যা হোক, এটা এক বাদশাহ বানিয়েছিল পরে। এইটাকে আমাদের দেশে ভিডিওতে দেখায়, ওইটা দেখে না। বাইতুল মুকাদ্দাস দেখায় না এই জন্য যে দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। এই গম্বুজটাকে ইরানিরা ভালোবাসে, শিয়ারা ভালোবাসে, এই জন্য এটাকে প্রচার করে। বাইতুল মুকাদ্দাসের সাথে শিয়াদের কোনো সম্পর্ক নাই, এটা মুসলিমদের মসজিদ, তাই এটাকে মিডিয়া দেখায় না, খুব কম দেখায়, চোখেই পড়ে না। কথা বুঝেছেন? সমস্যা ওখানে, যার কারণে সফলতা আসে না। এইভাবে দখল করে নিয়েছে। এই রাজশাহী বিভাগ, এটা হচ্ছে ফিলিস্তিন, আর এই চট্টগ্রাম ওটা হচ্ছে গাজা। এই গাজাতে যত মুসলমান ছিল পিটাইয়া পাটাইয়া ভাগাই দিয়েছে, ওরাই ভাগাইছে। ওখানে বেশিরভাগ শিয়া বসবাস করে। কথা বলছেন? মুসলমানও আছে, কিন্তু ওখানে শিয়াদের প্রভাব বেশি। এই হামাস ব্যাপারে এতটুক বলবো, তারা জামাত ইসলামের অনুসরণ করে। এখনকার জন্য এতটুক তথ্য দিয়ে গেলাম, সময় আসবে তখন নিজেরাই জেনে নেবেন বাকিটা। এরপরে এরাই যুদ্ধ করবে, এই ইহুদিরা আর আমেরিকা, রাশিয়া, ইরান। হুদিরা কয়েকদিন আগে ইসরায়েলে একটা মিসাইল মেরেছে, পড়েছে কোথায়? পড়েছে কোথায়? এই কথা বলেন না কেন? খবরেরই নেই, আপনাদের খবরই নেই। ইমাম সাহেব খবর জানেন না তো কি ওয়াজ করবেন খুতবায়? এই 2 দিন আগে না 3 দিন আগে একটা মিসাইল মেরেছে কোথায়? ইসরায়েলে। পড়েছে কোথায়? সৌদি আরবে পড়েছে। শয়তান কাকে কয়ে দেখেন, ওদের টার্গেট সৌদি আরব। আপনারা বুঝেন না সৌদি আরবকে লাগে না কেন? লাগে না কেন? লাগে কি করবে? ওই হুদি, হেজবুল্লাহ, ইরান তুরান যারা এখন ওখানে লড়াই করছে, এরা সবাই তো সৌদি আরব চায়। বুঝেন না? 2 ভাইয়ে পরামর্শ করেছে যে আমরা 2জনে মারামারি লাগবো, আর মারামারি যখন লাগবো তখন মুলবি দড়িয়ে আসবে, এ তো মানবিক। যখন দড়িয়ে আসবে তখন আরো 5 জনকে বলছে তোরা ছোটানোর নাম দিয়ে ওকে বটাই দিস। মারামারি ছোটানোর নাম দিয়ে ওকে বটাই দিস, খালি মুলবি আইলি বটাই দিবি। ঠিক একই কাজ করছে। গাজাতে লাগাইছে যারা, তারাই উৎ পেতেছে, এটা ফাঁদ পেতেছে। সৌদি আরব লাগে না কেন? সৌদি আরব লাগে না কেন? লাগলেই তো আমরা মক্কা মদিনা দখল করার সুযোগ পাবো। বুঝেছেন কথা? সৌদি আরব না লাগার পিছনে কারণ হচ্ছে এক, ভালো করে শোনেন, সৌদি আরবের কমান হামাস মানে না। এখানে 5-6টা দল আছে, ওরা গুতাগুতি করে। এখন হয়তো এক হয়েছে, তখন গুতাগুতি ওরাই করে। মূল হামাস সব হামাসে ঢুকে গেছে এখন। এই হামাসকে বারবার সৌদি আরব বুঝিয়েছে যে কাজগালা এভাবে করিস না, ঠান্ডা মাথায় কর। গোটা বিশ্বের সাথে এই হামাসের কয়েক হাজার সৈন্য যুদ্ধ করে পারবে? কি আছে তাদের? এরা আমেরিকার একটা রাজ্য, একটা এটা আমেরিকা, একটা আমেরিকার সাথে লাগা মানে গোটা ইউরোপ আমেরিকার সাথে লেগে যাওয়া। সুতরাং আরব দেশগুলো এই জন্য তারা যাচ্ছে না। 1 নম্বর কারণ হচ্ছে হামাস এদের কমান মানে না, এরা ইরানের কমান মানে। অর্থ দেয় কাতার। কে দেয় অর্থ? অস্ত্র তৈরি করতে কাতার দেয়, খাওয়ার জন্য সৌদি আরব দেয়, বেঁচে থাকার জন্য সৌদি আরব দেয়, অস্ত্র তৈরি করতে কাতার দেয়। আমার প্রতিবেশীর কাছে আছে বন্দুক বা পেস্তুল, যে পেস্তুলের 6টা গুলি একসাথে চলে, আর আমাকে আপনি করলেন কি করলেন? একটা লাঠি বানিয়ে দিয়ে দিলেন, মার, ওর মাথা ফাটতে দে। আপনি মনে করছেন চুপচাপ চাই একদম মাথা ফাটাই দেব, ফাটাইতে যে দেখতে ঢোস করে টিপে দিয়েছে, এবার কি হবে? লাঠি কাজ থাকলো? এই কাতার শয়তানটা চিল্লাইছে কেন জানেন? এই চিল্লাইছে প্রথমে, ও দেখাইছে বিশ্ব মুসলমানকে বোকা বানাইছে, অথচ এই টাকা দেশ এই হামাসকে অস্ত্র তৈরি করার জন্য।
দিয়েছি ভালো কথা, হামলা করতে বললি কেন? হামলা করতে কে করেছে? এরাই করেছে। কাতার হচ্ছে শিয়া, বাহরাইনে শিয়া, এই শিয়া ভরে আছে এসব জায়গায়। কাতার, বাহরাইনে এখানে আমেরিকার ঘাঁটি আছে, এরাই তো আমেরিকাকে বসিয়েছে, এরাই। আরে ইতিহাস জানা নাই, যার কারণে আপনারা আমাদেরকে গালি দেন। এই মিয়া, সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে হাতে কলমে ইতিহাস পড়ে এসেছি, এগুলো সব খণ্ড খণ্ড আমরা জানি। এই জন্য আমাদের ব্যাপারে জবান খুললে সাবধান হয়ে জবান খুলিও। তোমার দৌড় আমার জানা আছে কতদূর, সুতরাং তুমি আমাদের ব্যাপারে কুমন্তব্য করিও না। এখানে আর একটা কথা বলে দিই, জমশেদ মজুমদার নামে একজন তরুণ বক্তা আছে, আছে না নাই? এই বেচারা লাইভে এসে বলছে তুমি যুদ্ধ করবা, তোমার মুখে নাই দাড়ি, তুমি নামাজ পড়ো না, তুমি পর্দা করো না, তুমি যুদ্ধ করবা। ওই কথা বলেছে, অর্থাৎ ভাই তোমার ইমান আগে ঠিক করো, তারপর যুদ্ধ করো। ওর এই কথাটাকে যাই ভাবে হোক, কাটছাঁট হোক আর যাই হোক, লাগাই লুগাই বেচারাকে ইয়াহুদি বানিয়ে দিয়েছে। আগে তো দালাল ছিল, এখন ইয়াহুদি বানিয়ে দিয়েছে। আর এক মেয়ে মানুষ পেতেছে যে জমশেদ মজুমদার বলছে যে আমাদের এটা জেহাদ করা, যুদ্ধ করা, আমাদের মিছিল মিটিং করা, এগুলো যাবে না। কিভাবে কথা বলে? মানে সে তার বিপক্ষে এই মেয়েটা বলেছে। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি তো অবিবাহিতা আমার মনে হয়। যদি বিবাহিতা হও, তুমি কলিজায় হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলো তো, তোমার স্বামী যদি বলে গাজার 3 জন মেয়েকে আমি বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে আসব, অর্থাৎ 4 জন স্ত্রীর অনুমতি আছে, তুমি একজন, আর গাজার নির্যাতিতা 3 জন বোনকে আমি বিয়ে করে নিয়ে আসব, রাজি কিনা? দেখবেন এই মেয়েটা সর্বপ্রথম বিরোধিতা করবে। কি বলেন? এই যারা যুদ্ধ করবেন এখনই বাসায় যে স্ত্রীকে বলবেন গাজার 3 জন মেয়েকে আমি বিয়ে করব, রাজি না? রাজি না? কি বলেন? হ্যাঁ, কি বলেন? পরীক্ষা করেন। আরে 80 বছরের বুড়ি ও মেনে নেবে না, শেষ বয়সে আগুন লাগাবে, তুই এসব কথা কও, ঠিক কিনা? এই মুসলমান মহিলা, তোমার পর্দা নাই, তুমি নামাজ পড়ো না, তুমি স্বামীকে 4টা বিয়ে করতে দিবে না, আর তুমি গাজার জন্য বেহায়ার মতো লাফিয়া মজুমদারের, জমশেদ মজুমদারের বিপক্ষে স্লোগান দাও। তোমার হায়া লজ্জা থাকার দরকার, কমন সেন্স থাকার দরকার। জমশেদ মজুমদার বলেছে যুদ্ধের কথা, আপনি ঘৃণা প্রদর্শন করেন, এটা সমস্যা নাই, কারোর ক্ষতি না করে আপনারা ডাক দিয়েছেন, যান ওখানে ঘৃণা প্রদর্শন করেন, প্রতিবাদ করেন, কিন্তু ক্ষতি কাউরি করে না, একটা মাঠে করেন, রাস্তা ব্লক করে না, এভাবে করেন, সমস্যা নাই। এটা গণতন্ত্রের দেশ যেহেতু, সেই এই জন্য এটা আমরা বলছি করেন। আর গণতন্ত্রের দেশ না হলে পরে বলতাম না। আচ্ছা, হামাস সম্পর্কে এতটুকু পরিচয় আমার মনে হয় না। মার্চ ফর গাজা অংশগ্রহণ করা যাবে কি? মোটামুটি উত্তর হয়ে গেল। প্রশ্নটা আগে লাগিয়ে দিলে হল। ইসলামের আলোকে এগুলোর কোনো ভ্যালু নাই, চালানাও নাই, লাভও নাই। শোনেন, আমি একটা ভালো পয়েন্ট আপনাকে বুঝিয়ে দিই। আপনার প্রতিবেশী আপনার উপরে জুলুম করেছে, হ্যাঁ, আপনার উপরে জুলুম করেছে, তখন আপনি চুপচাপ বসে থাকলেন, কিচ্ছু বললেন না, এটা একটা। আর একটা হচ্ছে আপনি হাউ মাউ করে যাকে পাচ্ছেন তাকে ধরে বলছেন দেখেন আমার প্রতিবেশী এ করেছে, এ করেছে। আচ্ছা বলেন তো, আপনার কোন চরিত্রটার কারণে সে ভয় করবে? আগেরটা না পরেরটা? আগেরটাই ভয় করবে, চুপ মেরে বসে আছেন, কিন্তু কিচ্ছু বললো না। ঘটনা কি? এ মানে জায়গা মতো কাজ করবে রে, ঠিক কিনা? আমার মাদ্রাসায় ঢুকে গেছে 2 জন, দেখেছে ভাইয়ে ফেলে দেবো, রাস্তা আছে বিশাল 40-50 ফিট, ওইখানে রাস্তা, এই জায়গাটা পড়া না, এই জায়গাটা ঘিরেছি বাচ্চারা নিরাপত্তার জন্য, হাইওয়ে রোড, দ্রুত গাড়ি চলে, এই ঘেরতে দিবে না, যেটা রাস্তার জায়গা। কথা বলছেন? তো আমি বললাম যে ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখেন, কাউকে কিচ্ছু বলিনি। আমি যদি দড়িয়ে বেড়াতাম তাহলে বলতো যে এ তো দুর্বল, ওকে যদি আরে ভাই কেন ফেলবেন, এটা তো মাদ্রাসা দিয়েছে আমি, বাচ্চারা খেলবে, এটা তো ভালো কাজ, ওকে যদি ওয়াজ করতাম তাহলে ও বলতো যে এটা দুর্বল।
যখন বলেছি ক্ষমতা থাকলে হাত দিও, আজও হাত দিতে পারে নাই, কয়েক মাস চলে গেল। কিয়ামত পর্যন্ত হাত দিতে পারবে না, দিলে খবর আছে। বুঝেছেন কথা? যে চুপ থাকে ওকে ভয় করে, হাওয়া মা করে চিল্লাতে লাগে, ওটাতে ভয় করে না। মুসলমান আজকে যে রাজপথে চিল্লাচিল্লি করছে, এগুলো দেখে কাফেরদের বুঝে নেছে এদের এই কাজ ছাড়া আর কিচ্ছু নাই, আর কিছু করতে পারবে না। এটা বুঝাই গেছে। কিসের পোলাও? সৌদি আরব ফিলিস্তিনে হামাসকে কেন সাহায্য করলেন না? করে ভাই, করে, অনেক করে। কিন্তু এখন আমি যেটা কারণ বলতে গেছিলাম ভুলে চলে এসেছি, আর যাওয়ার দরকার নাই। সৌদি আরব হোক আর যেই দেশ হোক, যদি গাজার পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা করতে যায়, তাহলে আমেরিকার বিপক্ষে, গোটা ইউরোপের বিপক্ষে যুদ্ধ করতে হবে। হাতে গোটা ইউরোপ আমেরিকার বিপক্ষে যুদ্ধ করে যদি টিকতে পারেন, তাহলে আপনাকে যেতে হবে, না পারেন। এখন যুদ্ধ হবে, শুরু মুসলমানের জয় হবে, সিরিয়ার থেকে যুদ্ধ শুরু হবে। আমি বললাম না যে শিয়া, ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এখন সিরিয়ায় হামলা করবে, শুরু করেছে, শুরু হয়ে গেছে হামলা। এখন জয় করবে সিরিয়া। কেমনে? সিরিয়া মুসলমানদের যে বাড়িঘর ছিল এগুলো নাই, কাজী বোমা মারার জায়গা নাই। বোমা মারবে, ওখানে 10 জন সৈন্য আছে, ওকে মারার জন্য বোমা ফেলবে। এই বোমা ফেলা সৈন্য কয়টা মারবে? বেশি মারতে পারবে না। কাজী স্থল যুদ্ধ হবে, স্থল যুদ্ধে জয়লাভ হবে এই মুসলমানদের ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু সময় লাগবে, লাখ লাখ না লক্ষ লক্ষ মুসলমান মারা যাবে এই যুদ্ধে, এরপরে আপনার মুসলমানদের জয় হবে। আবার যখন মুসলমানদেরকে ঘেরাও করে ফেলবে, তখন ওই ইউরোপ থেকে আপনার 12টা দল আসবে, প্রত্যেক দলে 12,000 করে সৈন্য থাকবে, আর মুসলমানদের সাথে বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমান জয় হবে। সংক্ষিপ্ত বললাম, বিস্তারিত আলোচনা ইউটিউবে আছে, মুখলিস বিন আরশাদ মাদানী লেখলে পারি ইউটিউবে পাবেন, শুনতে হবে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ জামাল সর্দার 10,000 টাকা, 2 ছেলের জন্য দোয়া চাই, বাহিরে আছে, জামাই সহ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, জানে বলে টাকা পয়সা বরকত দান করুন, মনের নেক আশা পূরণ করুন। আমরা নাম ধরে কাউরি দোয়া করি না, মানে এইভাবে করি না। মাহফিল আমি দিয়েছি, কোনো টাকা চাই না। অথচ বাংলাদেশে যত মাদ্রাসার পরিচালক আছে সব থেকে গরিব হলাম আমি। তারপর আল্লাহ 3টা মাদ্রাসা চালিয়ে নিচ্ছে, তারপরও একবারও বলি নাই আমার এখানে টাকা দেন আপনারা। দোকান বসেছে, কাউকে পাঠায় নাই যে যাও যা পাইবা তাই নিয়ে আসো। এই ভিক্ষা বন্ধ করেন। এই হাত সরাসরি হাত পেতে টাকা নেওয়া, এটা সব থেকে আমাকে খারাপ লাগে। 3টা মাদ্রাসা আল্লাহ চালিয়ে নিচ্ছে, একজন শিক্ষকের বেতন 30,000 টাকা, 31 জন স্টাফ আছে, গড়ে 10 জন ধরলে কত হয়? 10,000 ধরলে 3 লক্ষ টাকা। গড়ে 10 তো টিচার নাই বাংলাদেশে, অর্থাৎ 4 লক্ষ টাকা মাসে দিতে হয় বেতন। এতিমখানা ভেঙে ফেলেছি, বিল্ডিং করব, দোয়া করেন, টাকা নাই, আল্লাহ করাবো, কিন্তু ঝোলা নিয়ে আপনার কাছে আসবো না। নওগাঁ শহরে আমার এক বিশিষ্ট ব্যবসায়ী বন্ধুকে বলেছিলাম আমার মাদ্রাসার জন্য কিছু দেন, বলছে উমরা করে আয়সা দিব, আজও দেয়নি। 21 সাল থেকে আজ পর্যন্ত দেয়নি। ওই যে সামনাসামনি চেয়েছি এই জন্য দেয়নি। আল্লাহ বলছে তুমি ওর কাছে চাইলা কা? তুমি চাইলা কা? তোমাকে তো আমি দেবো, তুমি কেন সামনাসামনি চাইলা? তোমার ইজ্জত সম্মান হারাইলা কা? মদিনায় পড়লাম, দেওবন্দে পড়লাম, আপনি শুকরাল্লাহ ফখরান, আমি ফখর করে বলছি না, অহংকার করে বলছি না, শুকরিয়া করে বলছি। আমার মনে হয় আল্লাহ এটাই বুঝাইছে আমাকে, তুই এত জায়গায় পড়লি তো ওর কাছে টাকা চালি কেন? এই জন্য মনে হয় সে লোকটা টাকা দেয়নি। গতকালকে আমাকে ফোন দিয়েছিল, সম্ভবত গতকালকে শুক্রবার অথবা বৃহস্পতিবারে। তো যা হোক, শুক্রবার তো আজকেই না, বৃহস্পতিবার হোক আর বুধবার হোক ফোন দিয়েছে, অর্থাৎ কালকে নাইলে পরশু দিন ফোন দিয়া বলছে নওগাঁ আসেন না। আমি বলছি বহুদিন যাওয়া হয় নাই, শহরে ঢুকে নাই, গেছি বহুবার। আজকে যে নওগাঁ দিয়ে আসবে এটা জানা ছিল না, নাহলে বলতাম যে হ্যাঁ আসছি, দেখা করব। বন্ধুত্ব সবই ঠিক আছে বেচারা, কিন্তু আজ পর্যন্ত 4 আনা পয়সা আমার জানিয়ে মাদ্রাসায় দেয় নাই, গোপনে দিয়েছে কিনা জানি না। সুতরাং টাকা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আর ঘোষণা দেওয়ার কাজ ঘোষণা দিবেন, আমার মসজিদে টাকার দরকার, এত লাখ টাকা দিন, না দিবেন আপনি খান, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন, আমার পা হাত ধরার দরকার নাই, দায়িত্ব আপনার। আচ্ছা, এবার বুঝেছেন সৌদি আরব একা কি করবে?
এরা মুচে তেল দিয়ে দিয়ে খেতে 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 পেট মোটা করে খেয়েছে, কিছু করে নাই, এখন লড়াই করে মরবে। আরে ওর থেকে শক্তিশালী তো পাকিস্তান আছে, অ্যাটমি বোমার মালিক। কি করছে কার জন্য? সব আমেরিকার গোলাম হয়ে গেছে একটা আয়াত খালি ছেড়ে দেওয়ার কারণে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো। ওরা যদি তীর তৈরি করে, তোমরা তীরের থেকে শক্তিশালী কিছু তৈরি করো। ওরা যদি অ্যাটমি তৈরি করে, অ্যাটমির থেকে তার থেকে শক্তিশালী বোমা তৈরি করো। এটা আল্লাহ বলে দিয়েছেন। এই আয়াতটা ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ঈমান থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর গজব আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যতদিন কোরআন সুন্নাহর দিকে ফিরে না আসবো, ততদিন পর্যন্ত আল্লাহর গজব এভাবে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ইমাম মাহদী আসার আগ পর্যন্ত। এজন্য লাফালাফি করে লাভ নাই। ইমানের বলে বলিয়ে না, প্রত্যেক সন্তানকে কোরআনের শিক্ষা এখন থেকে দেওয়া শুরু করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।